গুড মর্নিং। সকাল সকাল একটা বৃষ্টি মুখর দিন নিয়ে চলে এলাম তোমাদের কাছে, সোমা বুড়ি। তো তোমরা তো জানোই আমার নাম সোমা বুড়ি, আমার চ্যানেলের নামও সোমা বুড়ি। তো বুড়ি মানুষ, বৃষ্টির মধ্যে আর কি করব বলো, ঘরের মধ্যে বসে আছি আর এখন একটু চা খাবো। তো ঘরের মোটামুটি বাসি কাজকর্ম সেরে নিয়েছি, সেরে নিয়ে চলে এলাম তোমাদের সাথে বাইরেটা একটু দেখাতে। তো এই দেখো বাইরেটার পরিস্থিতি, এই দেখো পুরো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, পুরো সাদা সাদা হয়ে গেছে, জোর বৃষ্টি হচ্ছে। তার আমার মানি প্ল্যান্ট গাছটাও তোমাদের কিন্তু আমি প্রতিদিনই একটু একটু করে দেখাই। তো দেখো এই যে নতুন পাতা বেরিয়েছে। তো চলো বাকিটা সারাদিন কি করি না করি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তো ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিয়েছি, আর আজকে ওয়েদারটা ভালো বলে জানলাটাও খুলে দিয়েছি। তো চলো রান্নাঘরে চলে যাই। সোজা চলে এলাম রান্নাঘরে, আর 2 পিস মাত্র পাউরুটি ছিল, তো পাউরুটিটা সেঁকে নিচ্ছি। তো খুব খিদে পেয়ে গেছে আজকে ঘুম থেকে উঠেই, তো সেই কারণে বাসি ঘরটা ঝাড় দিয়ে আর বিছানাটা তুলে নিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। 2 পিস পাউরুটি সেঁকবো আর একটু চা করব, ব্যাস নিয়ে বসে পড়বো তোমাদের সঙ্গে একটু গল্প করতে। আর এই যে দেখো এদিকে চাটা বসিয়ে দিলাম। তো চা খেয়ে নিয়ে তারপরে বাসি কাজ চা চা আছে করব, তারপরে রান্না করব, কাপড় জামা কাচবো, ঘর মুছবো, যা করার করব। আগে তো একটু চা খেয়ে নিই, বাবা ভীষণ খিদে পেয়েছে গো আজকে ঘুম থেকে উঠে। আমার না আগে কী হতো বলো তো, দাঁত মাজলেই খিদে পেয়ে যেত। সত্যি বলছি, সকালবেলা উঠে আমি যদি দাঁত মেজে নিতাম, আমার আর মানে খাবার তৈরি হতো, তারপর আমি দাঁত মাজতাম জানো। আর শ্বশুরবাড়িতে এসে তো এটা বলতে পারতাম না, কি করব বলো, খুব লজ্জায় পড়তাম। দিয়ে দিনটা শুরু হলো, আর চা করে নিয়ে এলাম, চা করে নিয়ে এসে বসলাম ক্যামেরাটা অন করে তোমাদের সামনে। আর সাথে সাথে কি হলো বলো তো, ক্যামেরাটা স্ট্যান্ডের ওপর রেখে তো আমি চাটা নিয়ে বসেছি, জাস্ট অন করেছি আর সঙ্গে সঙ্গে পুরো ফোনটা সমেত পড়ে গেল স্ট্যান্ডটা চায়ের ওপরে, আর চার কাপটা পুরো উল্টে আমার পায়ের ওপরে, একদম গরম চা। কি করব বলো, সকালবেলা এই অঘটন, দিয়ে দিলাম একটু ঠান্ডা জল বেশি করে। তো সেরকম কিছু হয়নি, মানে একটু জ্বালাপোড়া করেছে, গরম চাটা তো একটু জ্বালাপোড়া করেছে, ব্যাস ওইটুকুনি, একটু লাল হয়ে গেছে, মনে হয় না ফোসকা টোসকা করবে, সেরকম কিছু না, কিন্তু জ্বালা তো করছে বলো, একটা অঘটন তো ঘটলো। ভাবছি ভগবান এই চাদর পাল্টানো যে কি আজকে ঝামেলার ব্যাপার হবে গো, জানো না। কারণ আমি কালকে শাড়ি বার করে রেখেছি, শাড়ির ভিডিওগুলো করব বলে, তো সেগুলো এই ঘরে নিয়ে এসে রেখেছিলাম। তো সেই শাড়িগুলো দেখানোর জন্য আমি এই ঘরে বসে করব বলে সব শাড়ি যেগুলো দেখানোর সেগুলো এই ঘরে নিয়ে এসে রেখেছি। এখন এই শাড়ি এরকম করে তুলে নিয়ে গিয়ে ওই ঘরে গিয়ে এই চাদরটা আমার পাল্টাতে হবে, বুঝতেই পারছো। তো সেই জন্য ভাবছি শাড়ির ভিডিওটা করে নিয়ে একবারে শাড়িগুলো ওই ঘরে ট্রান্সফার করে দিয়ে তারপরে এই চাদরটা পাল্টে দেবো, ভালো হবে না বলো। তো সেটাই করব, আর দেখা যাক কি করি না করি, এখনো জানি না গো কি করবো না করবো। তো স্নান করে চলে এলাম তোমাদের সামনে, প্রচণ্ড গরম লাগছে গো, ভেবেছিলাম ঘরদোর মুছবো না, তাও মুছে নিলাম, কারণ না না মুছলে কেমন যেন বাসিঘর বাসিঘর লাগে, তাও ইচ্ছা করছিল না মুছতে, কিন্তু মুছে ফেললাম। আর কি করবো বলো, বসে দেখছি থেকে থেকে কিছু ভালো লাগছিল না, সেই জন্য কাজ করলাম। তো আজকের ওয়েদারটা দেখো ভীষণ সুন্দর, সকালে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এখন আবার একদম বৃষ্টি নেই, তো ভালোই লাগছে, বেশ সুন্দর ওয়েদারটা, একদম মনের মতো হয়ে রয়েছে, মনে হচ্ছে কোথাও যাই 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 যাই, কিন্তু এই যে যাব, দাঁড়াও ঘরে যাই আর একটু ফ্যান চালাই, এই ঘরে না ওই ঘরে গিয়ে বসি একটু, আর দাঁড়াও একটু ফ্যানটা চালাই গো, ফ্যান না চালিয়ে আর থাকতে পারছি না। হ্যাঁ এবার একটু বসলাম। তো সত্যি মনে হচ্ছে কি বলো তো, কোথাও যাই কোথাও যাই, কোথায় যাব বলো, একদম ভালো লাগছে না। আর রোজ রোজ ওই বাসন মাজা, ঘর মোছা, রান্নাঘর দেখানো আমার ভালো লাগছে না। ডেলি ব্লগে তো আর কিছু দেখানোর নেই বলো, রোজ রান্না করা, ঘর মোছা, বাসন মাজা। তো আমি আজকে রান্নাও করিনি, শুধু ভাত আর কিচ্ছু না, তো সেটা তোমাদের সাথে কি শেয়ার করবো, তাও আমি তোমাদেরকে শেয়ার করে দেবো যে আমি ভাত রান্না করলাম। তো যাই হোক, এবার চান টান করে ঠাকুরকে জল দিয়ে এসে বসলাম, এবার খাবো ভাত। আর ভাত খাওয়া আজকে আর তোমাদের সাথে শেয়ার করবো না, কারণ ওই একই জিনিস দিয়ে খাবো, ডিম ভাপা দিয়ে, কারণ মেয়ের বাড়ি যাওয়ার কথা ছিল, সেটা যায়নি, সকাল থেকে বৃষ্টি বৃষ্টি, আর আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেটাও ক্যান্সেল। তো চা খেতে খেতে সেটা তোমাদের সাথে তো শেয়ার করলামই, কিন্তু এখন চান টান করে এসে তোমাদেরকে আমি আমার কিছু শাড়ির কালেকশান দেখাবো। তো সেটা হচ্ছে আগে একটা পার্ট দেখিয়ে দিয়েছি, তো আজকে আবার কিছু শাড়ি দেখাবো। তো সব শাড়ি দেখানোর মতো তো না, তো যেগুলো সবসময় পরি টরি ওই সব শাড়িগুলো দেখানোর মতো না।
তো চলো কিছু শাড়ির কালেকশন তোমাদেরকে আজকে আবার দেখাই, যেগুলো আমার মানে ওই শাড়িগুলোর মতো না, এগুলো আবার অন্য টাইপের শাড়ি। আর তার মধ্যে অনেক আছে হ্যান্ডলুম শাড়ি। তো সেদিনকে আমি বেশি জামদানি দেখিয়েছিলাম, প্লাস অন্য অন্য শাড়ি দেখিয়েছিলাম। আজকে দেখাবো বেশি হচ্ছে হ্যান্ডলুম আর এমনি অন্য শাড়ি টাড়ি। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। গুড আফটারনুন, চলে এসেছি আবার তোমাদের সামনে সেই শাড়ির পাহাড় নিয়ে। তোমরা বলেইছিলে দিদি তোমার বাকি শাড়িগুলো দেখতে চাই, তো আমার আজকে শাড়ি দেখাবো বেশিরভাগটা হ্যান্ডলুম শাড়ি। ঠিক আছে, আর কিছু অন্যান্য শাড়ি আছে। তো আমার কত হ্যান্ডলুম শাড়ি আছে সেইটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, কিন্তু এত পাহাড় দেখে আমার নিজেরই ভয় লাগছে, বিশ্বাস করো। সত্যি করে আমার প্রচুর শাড়ি, তো কিছু শাড়ি এবার বাতিল করে দেবো, সেগুলো আর আমার পরতে ইচ্ছা করছে না। বিশেষ কিছু পরিও নি, এরকমও শাড়ি আছে আমি পরিও নি, কিন্তু আর আমার পরতে ইচ্ছা করছে না। তো চলো দেখাতে থাকি তোমাদেরকে, শুরু করি। হ্যান্ডলুম শাড়িটা তোমাদের আগে দেখাই, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে আমার একটা হ্যান্ডলুম শাড়ি। এটা হচ্ছে কালোর মধ্যে হলুদ দিয়ে দেখো কাজ। শাড়িটা কিন্তু আমার খুব প্রিয়, মানে খুব পছন্দের শাড়ি। আর এটা আঁচলটা খুব সুন্দর, আঁচলটা হচ্ছে এরকম, দেখো কি সুন্দর না আঁচলটা, খুবই সুন্দর। তো এটা হচ্ছে আমার একটা হ্যান্ডলুম শাড়ি। আর এই শাড়িগুলো না একটাই জিনিস খারাপ, যেটা হচ্ছে একবার দুবার পরার পরে একটু কেমন যেন হয়ে যায়। তো এটা হচ্ছে আমার একটা হ্যান্ডলুম শাড়ি, এখান থেকে শুরু করলাম। ঠিক আছে, আবার ভাঁজ করে করে রাখি, কারণ আমার তো আবার আলমারিতে ঢোকাতে হবে, বুঝতেই পারছো কি পরিস্থিতি আমার। আচ্ছা, এই আরেকটা হ্যান্ডলুম শাড়ি। এটা আবার একটু কালারটা নানান রকম আছে, ময়ূরকণ্ঠী কালার, বুঝেছো এটা। তারপর এটা আঁচলটাও দেখাই, কোথায় গেল। আমি এমনভাবে দেখাই যেন মনে হচ্ছে আমি শাড়ির ব্যবসা করছি। তো আমি যদি শাড়ির ব্যবসা করি আমি কিন্তু ভালোই দেখাতে পারবো, বলো। এটার আঁচল বলে সেরকম কিছু নেই, সবটা একই। শাড়ির ব্যবসা করলে কিন্তু আমি সুন্দর দেখাতে পারবো, তাই না বলো? আর এটা হচ্ছে আমার আরেকটা, কুচকে কুচকে যায় গো, একবার দুবার পরার পরে না শাড়িগুলো ভীষণ কুচকে যায়, মানে ইস্ত্রি না করলে আর ভালো করে পরা যায় না। যদি আমিও ভালো করে ভাঁজ করে করে রাখতো। দেখো এরপরে হচ্ছে এই আরেকটা, খুলছি না আর পুরোটা, বুঝতেই তো পারছো। এটার আঁচলটা হচ্ছে নীল, ঠিক আছে, আর পুরো শাড়িটা এরকম পিঙ্ক কালার। এটা হচ্ছে আমার আরেকটা তোমার হ্যান্ডলুম শাড়ি, পুরোটা খুলছি না, এই যে দেখো। তো এটা হচ্ছে আমার আরেকটা হ্যান্ডলুম শাড়ি। তো দেখো এটা একটু অন্যরকম, মানে একটু মানে একেবারে পুরোটা হ্যান্ডলুম না, মনে হয় এটা অন্য কিছু শাড়ি বা হ্যান্ডলুমই, হ্যান্ডলুম শাড়ি। কিন্তু দেখো শাড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর, তাই না? খুবই সুন্দর, এটা আমার মেয়ে দিয়েছিল আমাকে। এটা একটা হ্যান্ডলুম শাড়ি। আচ্ছা, তারপরে হচ্ছে এই আরেকটা হ্যান্ডলুম শাড়ি। এটা আমার আরেকটা হ্যান্ডলুম শাড়ি, যেটা পুরো শাড়িটা এরকম করে কাজ করা, পুরোটা। আসলে আমি কোথাও যাইও না, সেরকমভাবে পরিও না। এই যে দেখো, শাড়িটা আমার খুব প্রিয় রঙের শাড়ি, প্রিয় রং, খুব ভালো লাগে শাড়িটা। ঠিক আছে, চলো এই একটা শাড়ি। তো আজকে এই শাড়িটা পরেই বেরোই। আর ভেতরটা কি কুচকে গেছে? হ্যাঁ, এই যে একটুখানি কুচকে কুচকে গেছে। এই পরে বেরোনো যাবে না, আবার এটাকে ইস্ত্রি করতে হবে। তারপরে না, এটা পরে বেরোতে পারবো না। তো চলো আমি এখন একটু বেরোবো। আচ্ছা, এই আরেকটা হ্যান্ডলুম শাড়ি। দাঁড়াও, এটা আবার একটু আঁচলটা বেরিয়ে রয়েছে, ভেতরটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে একটা হ্যান্ডলুম শাড়ি, এই পরে পরে কুচকে গেছে দেখো। আর এই হচ্ছে ভেতরে এরকম গোল গোল কাজ, আর পুরো শাড়িটা হচ্ছে এই যে এরকম দাগ, গোল গোল কাজটা আছে। আর এটা হচ্ছে কুচির কাজটা, পুরোটা হচ্ছে এরকম। এটাও কিন্তু হ্যান্ডলুম শাড়ি। আমার প্রচুর হ্যান্ডলুম শাড়ি, প্রচুর।
কত দেখাবো বলো তো, কত দেখাবো। আচ্ছা, এই একটা কালো হ্যান্ডলুম শাড়ি। এই শাড়িটা তোমরা আমাকে দেখেছো কোথায় বলো তো? আমার নাতনির জন্মদিনে পড়তে। এটাও আমাকে আমার বড় মেয়ে দিয়েছে। তো আমার ছোটো নাতনির জন্মদিনের দিন যেখানে আমার কণিকারা এসেছিল, সেই ভিডিওটা দেখবে এই শাড়িটা পরা। তো এটা হচ্ছে আরেকটা হ্যান্ডলুম শাড়ি। পুরো শাড়িটা কালোর মধ্যে গোল্ডেন দিয়ে কাজ। কালোটা আমার প্রিয় শাড়ি, ওই জন্য আমার কালো শাড়িগুলো অনেক। আচ্ছা, এই আরেকটা শাড়ি, এটাও হ্যান্ডলুম। এটার হচ্ছে বডিটা এই যে এরকম কালার, ঠিক আছে, আর একটুখানি ইট কালার দিয়ে করা। এটা কিন্তু লাল নয়, ইট ইট কালার। এই হচ্ছে শাড়িটা। এটাও দেখো কুচকে গেছে, পরলেই কুচকে যায়। তো এই আরেকটা হ্যান্ডলুম শাড়ি। আচ্ছা, এই আরেকটা হ্যান্ডলুম শাড়ি। তো আজকে হ্যান্ডলুম শাড়ি অবধি থাক, এরপরেরগুলো আর দেখাবো না, এই অবধি তোমাদের দেখাবো। এরপরে আরও অনেক রকম শাড়ি আছে, সেগুলো আর দেখাবো না, থাক। কারণ প্রচুর শাড়ি, কত দেখাবো বলো তোমাদের। পুরো শাড়িটা এই বল 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 বল, পুরো শাড়িটা, পুরো শাড়িটা। আর আঁচলটা হচ্ছে এই যে নীল রঙের বল বল, ঠিক আছে। আরও একটা আমার আছে আকাশি কালার, এরকম বল বল দেওয়া, পুরো আকাশি দিয়ে, আকাশির মধ্যে কালো, কিন্তু শাড়িটা না খুঁজে পাচ্ছি না কোথায়। তো এইটাও হচ্ছে আমার আরেকটা হ্যান্ডলুম শাড়ি। তো কতগুলো দেখালাম ভাবো একবার। তো আমি কতগুলো হ্যান্ডলুম শাড়ি দেখালাম মনে রাখো। তো চলো আজকে হ্যান্ডলুম শাড়ি অবধি তোমাদের কাছে দেখালাম, আরও আছে অনেক শাড়ি। তো এই শাড়িটা তোমাদেরকে সেদিন দেখানো হয়নি, এটাও কিন্তু সফট জামদানি আরেকটা। এই শাড়িটা তোমাদেরকে সেদিনকে দেখানো হয়নি, এটাও হচ্ছে একটা সফট জামদানি, নীল রঙের, পুরোটাই আকাশ মানে এইরকম কালার, আর ভেতরে কাজ করা আছে। আচ্ছা, এই একটা তাঁতের শাড়ি, এখনও ভাঙিনি। এটা একটা তাঁতের শাড়ি, এখনও খোলা হয়নি, নতুনই পড়ে আছে। আচ্ছা, এই একটা তাঁতের শাড়ি, এটাও এখনও খোলা হয়নি, এরকমভাবেই পড়ে আছে। এই শাড়িটার ভেতরটাও খুবই সুন্দর, কিন্তু এখনও খুলে পরা হয়নি। এই যে তসর তসর দেখতে একদম শাড়িটা, এটাও এখনও খোলা হয়নি। আচ্ছা, এই একটা হচ্ছে অ্যাপ্লিকের শাড়ি না কি বলে তাই, এটা আমি দুদিন পরেছি, তারপর থেকে কাচিয়ে রাখা। এটার ব্লাউজটাও এরকমই, কিন্তু এখন ব্লাউজটা আমার গায়ে এখন আর হয় না, কিন্তু শাড়িটা একদম কাচিয়ে ইস্ত্রি করে রাখা। সুন্দর না দেখতে বলো শাড়িটা? খুব সুন্দর, পরলে খুব ভালো লাগে দেখতে, যে কোনো কালারের ব্লাউজ দিয়ে পরা যায়, খুব সুন্দর। তো এটা একটা শাড়ি, আর কত দেখাবো রে ভগবান। তো চলো আজকে এই অবধি রাখি, আর আর দেখাবো না, অনেক শাড়ি আছে এখনও দেখানোর মতো। এই একটা ছাপা শাড়ি, এটাও নতুন, পরা হয়নি এখনও। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা, এই একটা আমার প্রিয় সিল্ক শাড়ি, এটাও আমার প্রিয় সিল্ক শাড়ি। আর দুটো প্রিয় সিল্ক শাড়ি দোকানে কাচতে দেওয়া পড়ে আছে, আনতে যাওয়া হয় না। এটা আমার একটা প্রিয় সিল্ক শাড়ি। কোথায় গেল? আর এইটা কি শাড়ি বলে আমি নামটা জানি না, ওই কি একটা যেন নাম বলে, আমি ভুলে গেছি। তো এটা হচ্ছে এই শাড়ি, কিন্তু কুচকে গেছে, সব ইস্ত্রি করতে দিতে হবে আমার দোকানে। এই যে এই শাড়িটাও খুব সুন্দর, খুবই সুন্দর শাড়িটা, এটাও কুচকে গেছে, তার দোকানে দিতে হবে। তো চলো আজকে এই অবধি দেখালাম, আরও এখনও এখানে প্রচুর শাড়ি আছে, কিন্তু আর দেখাবো না। অনেক অনেক শাড়ি, তোমাদের বোর লাগবে দেখতে দেখতে। চলো আজকে হচ্ছে আমার তোমার হ্যান্ডলুমের কালেকশান তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। চলো টাটা।